আমার মুখ থেকে এরকম একটা কথা শুনতে আপনাদের সকলেরই খুব অদ্ভুত লাগছে, কিন্তু বিশ্বাস করুন, আমি যেদিন থেকে নিজের ভুল বুঝতে পেরেছি দু চোখের পাতা এক করতে পারিনি। আয়ুষী, মিসেস দেবরায়, আমি সত্যি বুঝতে পারছি না আমার মনের কথাটা আপনাদের কিভাবে বলবো। তাই আপনারা যদি নিজ গুণে আমায় ক্ষমা করে দেন। নিজের ভুল নিজে বুঝতে পারার থেকে আর বড় কিছু হয় না মিসেস চ্যাটার্জি। আপনার নিজের যখন সেই উপলব্ধিটা হয়েছে তখন আপনি এইভাবে আমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আমাদের আর লজ্জায় ফেলবেন না প্লিজ। আসলে আসলে পরিস্থিতিটা এমনই ছিল যে তখন আমাদের তরফেও অনেক ভুল হয়েছিল, কিন্তু আমার মনে হয় আপনার কথা মতোই সেই কথা আর না তুলে ভবিষ্যতে যাতে সেই ভুল আর না হয় সেটাই বোধহয় দেখা উচিত। আপনাকে দেখে, আপনার কথা শুনে আমি আরো ভালো করে বুঝতে পারছি আমি কিভাবে একটা মায়ের জায়গা নিজে হাতে নষ্ট করেছি। কিচ্ছু হারাননি দিদি, যা আপনার ছিল তা আগের মতোই আপনারই আছে। কোথায় দুহাত তুলে আমি তোমায় আশীর্বাদ করব তা না, দুহাত পেতে আমার তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে ইচ্ছে করছে। আপনি আমাকে ক্ষমা করেছেন তো মা? কি মুশকিল, সব ক্ষমা টমার পাড়াল তো মিটে গেছে। এখন শুধু প্রণাম করে দু হাতে আশীর্বাদ কুড়িয়ে নাও। মাঝে মাঝে মনে হয় আমি মানুষটা এতই খারাপ, আমার আশীর্বাদ অভিশাপ না হয়ে দাঁড়ায়। জি জি, এমন কথা কেন বলছেন ভাই? কখনো কখনো বড়দের অভিশাপ না সন্তানদের কাছে আশীর্বাদ হয়ে বর্ষায় ভাই। আমি এখন একটা জিনিস বুঝতে পেরেছি দিদি, আমরা মা, আমরা গুরুজন, সব থেকে আগে আমাদেরই তো ওদের কষ্ট বোঝা উচিত ছিল, অথচ আমরা ওদের কষ্ট বুঝতেই পারিনি। আজ আমার সত্যিই বলতে কোনো বাধা নেই যে আমি আয়ুষীকে ঠিকমতো বুঝতে পারিনি। ও ছোট বলে অনেক কথা হয়তো সেভাবে আমায় বলতে পারেনি, কিন্তু আমার তো বোঝা উচিত ছিল যে কোথাও একটা সমস্যা আছে। আপনি ঠিকই বলেছেন, আপনি মা হয়ে আয়ুষীর যে সমস্যাটা বুঝতে পারেননি, আমার পক্ষে শাশুড়ি হয়ে সেটা বোঝা আরো অনেক কঠিন। আগে যদি বুঝতাম তাহলে তোমাকে এত কষ্ট সহ্য করতে হতো না মা। যাক, আর কোনো কথা নয়, এবার তোমার একটা জিনিস আমি তোমাকেই ফিরিয়ে দিতে চাই। এই হার চ্যাটার্জি বাড়ির বড় বউয়ের গলাতেই মানায়। কি গো, দেখো। হ্যাঁ মুখপুরি, এখনো হাঁ করে দাঁড়িয়ে থাকতে হয়? মাকে প্রণাম কর। আজ তোমার এই গলার হার কাল তোমার গলায় ফাঁস হয়ে আটকাবে আয়ুষী, এ আমার প্রতিজ্ঞা রইল। ওমা, আমার মা লক্ষ্মীর চোখে জল কেন? অনেক কেঁদেছ, এবার মা লক্ষ্মীর মুখে আমি হাসি দেখতে চাই। আমি জানি এসব তোমার একদম বিশ্বাস হচ্ছে না, কিন্তু আজ আমি সত্যি এখানে এসেছি তোমার অধিকার তোমায় ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে আমায় আশীর্বাদ করুন যেন আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি মা। আর বিশ্বাস,
আমার বিশ্বাস তুমি অনেকদিন আগেই হারিয়েছ আয়ুষী। আমি স্বপ্নেও ভাবিনি আমাকে এখানে এসে এভাবে নাটক করতে হবে। এই সব কিছুর শাস্তি আমি তোমার সুদে আসলে দেব আয়ুষী। আমার অগ্নির জীবনে তোমার কোনোদিন কোনো জায়গা ছিল না, আর থাকবেও না, এ আমি কথা দিলাম। আমাকে আশীর্বাদ করবেন না মা? ও মা, তোমার মা, দাদু, দিম্মা, ঠাম্মি সবাই এখানে আছেন। ওদের আশীর্বাদের সামনে আমার আশীর্বাদ কি? কিছুই না। তুমি যাও, আগে ওদের আশীর্বাদ নাও। আমি বুঝতে পেরেছি মা, আমাকে নিয়ে আপনার অভিমান এখনো পুরোপুরি কমেনি। আমিও আজ প্রতিজ্ঞা করছি মা, যেভাবেই হোক আপনার বিশ্বাস, আপনার ভালোবাসা আমি ফিরে পাবই। আরে মা, জোগাড় যন্ত্র কেমন করেছে? না মানে বলছি, বিহারের নাতনির জন্য সিন্ধুক থেকে বিচে আর কিছু বেরোলো? শোনো, তুমি কি খেপেছ? ওই বিয়ের সময় যা দিয়েছে ব্যাস। যাদের তাল পুকুরে ঘটি ডোবে না, তারা নাকি আবার এই আকালের বাজারে সোনা দিচ্ছে। শোনো, ওসব সব ফাঁকা আওয়াজ, বুঝলে? ও, তার মানে হীরের খনির সন্ধান এখনো পাসনি? হীরের খনি? হীরের খনি থাকলে তো পাবো। থাকার মধ্যে আছে তো ওই একটা লটঝড়ে বাড়ি, তাও এখন এই বাড়িতে কান পাতা দেয়। সারাদিন শুধু হা হা হি হি। কিসের যে এত হাসি আমি তো বুঝি না বাবু। এত পুলক কেন এদের আমি সেটাও বুঝতে পারি না। আর কারোর মেয়ে বোধহয় শ্বশুরবাড়ি যায় না। হাসতে দে। আরে বাবা, অত অধৈর্য হলে চলবে? মানে? মানেটা খুব সিম্পল। ওই কথাই আছে না, যত হাসি তত কান্না, বলে গেছেন রাজেশ খান। ওই বড় বড়ি হাসছে হাসুক, মনে রাখিস শেষ হাসিটা কিন্তু হাসবে এই সময়। কি বলছিস কি রে অনি? ঠিকই বলছি। কালকের পার্টির চিফ গেস্ট হলেন অপলার রয় অ্যান্ড হার ফ্যামিলি। তার মানে উজ্জ্বল রায় আমাদের বাড়িতে আসছে? মিকি 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 মিকি, আমার বিশ্বাস হচ্ছে না যে উজ্জ্বল রায়। কি হ্যান্ডসাম রে, কি পার্সোনালিটি! উজ্জ্বল রায় আমাদের বাড়িতে আসছে। I just don't believe উজ্জ্বল রায়, যার কিনা আমি ডাই হার্ট ফ্যান, সে আমাদের বাড়িতে আসছে। বুঝি আর আমি, আমরা দুজনে একসঙ্গে। এই এক সেকেন্ড, একসঙ্গে মানে? উজ্জ্বল রয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে। হি ইজ ম্যারিড। অর্ধেন্দু চৌধুরীর একমাত্র মেয়ে রিটা চৌধুরীর সাথে ওর বিয়ে হয়ে গেছে। সো হোয়াট, ঋত্বিক রোশনেরও তো বিয়ে হয়ে গেছে, কিন্তু সুজান খান, ও আমাদেরকে ধারে কাছে আসে? নেভার। তুই জানিস তো, পুরো পাগল হয়ে গেছিস। উজ্জ্বল রায় আমাদের বাড়িতে আসছে শুনে আমি একেবারে পাগল হয়ে গেছি। ও না মিকি মিকি, কালকে আমাদের কিছু একটা করতেই হবে ফাটাফাটি। তুই ভাব, এই চান্সটা আর এই চ্যালেঞ্জটা আমাদের কিছুটাই মিস করতে পারবো না আমরা। প্লিজ মিকি, কিছু একটা ভাব না, প্লিজ ভাব। মিকি প্লিজ ভাব না কিছু একটা। কিছু ভাবো না। হ্যাঁ মিকি, কাম অন প্লিজ। কি রে, ভাব না। ওয়েট 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 ওয়েট। আইডিয়া, আমার মাথায় একটা ফাটাফাটি আইডিয়া এসছে। রেট্রো কথাটার মানে হচ্ছে পুরোনো দিনের যা কিছু। পুরোনো দিন? মানে বলছি মানে মনে করো এই পার্টিতে যারা সব গেস্টরা আসবে, তারা পুরোনো দিনের নায়ক নায়িকা সেজে আসবে। তাদের মতন হাঁটবে চলবে, তাদের মতন নাচবে গাইবে। কি বলছো কি? আমরা পুরোনো দিনের নায়ক নায়িকা সাথে মেয়ে শ্বশুর বাড়ি যাবো? নয়, হ্যাঁ, তুমি বুঝতে পারছো না? মানে কেউ মনে করো এই দিলীপ কুমার, সারা বানু সেজে আসবে, তো কেউ আসবে সুনীল দত্ত, নার্গিস সেজে, কেউ আসবে রাজেশ খান্না মুমতাজ সেজে, তো কেউ আসবে জিতেন্দ্র শ্রীদেবী। আমি কিছু সাজতে পারতে পারবো? আরে বাবা শোন না রে বাবা, কি? প্রিয়ে, আমি আর তুমি হব
উত্তম কুমার আর সুচিত্রা সেন। কি বলো না তুমি, সত্যি তুমি আরে 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 শোনো শোনো শোনো, তোমার কোনো রসকস বলে কিছু নেই। শোনো বলছি, একবার আমাকে একটু উত্তম কুমার বলো না। কি গিন্নি, কি বুঝলে? হ্যাঁ, আমি ওসব জানিও না, আমার সব বোঝবার দরকার নেই। সেই মানে বিয়ে হয়ে আসবার আগে তো বাপের বাড়িতে ওই একখানি সিনেমা দেখেছিলেন, লালু বুড়ো। ভালো হবে না। আমি যে তোমাকে এত কষ্ট করে মাকে লুকিয়ে টুকিয়ে দুপুরবেলায় ওই ম্যাটিনি শোতে রূপবাণীতে তোমাকে উত্তম সুচিত্রার এতগুলো ছবি দেখানো ছিল, বলে গেলে? বাবু বুড়ো বয়সে আদিক্ষে থাকতে। শোনো 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 শোনো, দেখো দেখো, বুড়ো বয়সে বলে কোনো কথা নেই। আদিক্ষেতা কেন হবে? আদিক্ষেতা কেন হবে? আরে বাবা, আমরাও দুজনে মিলে না ওরকম একটু রেট্রো সেজে ঘুরে আসি। হ্যাঁ, কি রোগে করে বাবা, এই বুড়ো বয়সে আমি ওসব হাসতে পাবো না। ওই ছেলে মানুষের সাথে আমি নেই। আরে শোনো শোনো শোনো, নেই বললেই হলো। শোনো, তুমি আর দাদু ভাই দুজনেই হচ্ছে আমাদের পার্টির নতুন। শোনো শোনো শোনো, তোমাকে কিন্তু কালকে খুব সুন্দর করে সাজতে হবে। হ্যাঁ মামু, কিছু বলবে? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। এই যেমন তুমি যে পিক আপে বিড়াল তপস্বী হওয়ার জন্য দৌড় লাগিয়েছো, তাতে না এই বিড়ালের ভাগ্যে শিখে ছেলেটা বন্ধ হয়ে যায়। আর কিছু করে যেন বিপদ বাড়িও না। সে কি, তুমি বিপদে ভয় পাও নাকি? আরে বাবা, তোমার মতন চাপনিস বিপদ যে বাড়িতে রয়েছে সেখানে কি আর নিশ্চিন্তে ঘুমানো যায়? যা খেল দেখালে সবাইকে তো একেবারে গোল খাইয়ে ছেড়ে দিলে। কি বলতে চাও তুমি মামু? বলতে চাই না, বরং জানতে চাই। তা হ্যাঁ ভাগ্নি, বলছি তোমার মাতৃদেবী কি তোমাকে কোনো স্বাস্থ্যকর পানীয় এই মেরেছে? তোমার তো আবার মাতৃদেবী নেই। যাকে জেম্মা কি কোনো স্বাস্থ্যকর পানীয় টানীয় খাওয়াচ্ছে তোমাকে? আমাকে নিয়ে তুমি এতই যখন চিন্তা করো, তখন যখন অসুস্থ ছিলাম একবারও দেখতে এলে না মামু? নিনি, কি বলছো? তোমার খবর না নিলে আমার কি করে চলবে খুকি? এই দেখো, এই পরের বার যখন তুমি ঘুমের ওষুধ ফষুধ খাবে না, সবার আগে আমি গিয়ে হাসপাতালে পৌঁছে যাবো। মামু, ওসব ড্রামাবাজি আমার সঙ্গে করে কোনো লাভ নেই ভাগ্নি। আরে বাবা, ঘুমের ওষুধ তো তোমার কাছে হজমিগুলির মতন। যখন যে কেসটা হজম হচ্ছে না, পটাপট চালিয়ে দিচ্ছ। ওই যেমন আয়ুষীকে কোর্টে ঠিক সময় পৌঁছতে না দেওয়ার জন্যে তার মাকে দুখানা, আর এখন নিজে সেটে ধুকছ। তবে হ্যাঁ, অত সহজে তোমার ইন্তেকাল প্রাপ্তি হচ্ছে না, আমি জানি। আর তুমিও তো সেটা জানো ভাগ্নি, তাই না? তুমি কি আর কিছু বলবে? না মানে, তোমার এই ড্রামাবাজিটা কতদিন চলবে বলো তো? তবে হ্যাঁ, এইটা করতে গিয়ে যদি আমার লেজে পা পড়ে তাহলে কিন্তু। ভয় দেখাচ্ছ মামু? দেখাবো না, ফুল পাঙ্গা ভয় পাইয়ে দেবো। শোনো, মুখ যদি বন্ধ রাখতে পারো খুব ভালো, না হলে তোমার মুখ বন্ধ করার চাবিকাঠি আমার হাতে আছে। হ্যাঁ, মাথায় রেখো। একটা তালার যে দুটো চাবিও হতে পারে, সেটা বোধহয় মামু ভুলে গেছে। বয়স হয়েছে তো, পুরো মানুষকে আর বেশি দিন এভাবে কষ্ট না দেওয়াই ভালো। মামুর প্রবলেমটা না হয় কালকের পার্টিতে আমি সলভ করে দেবো। তিনটে মেয়েকে তো পার করেছি, তাহলে নাতনিটার বেলায় এমন করে বুকটা কেন পেটে যাচ্ছে বলো তো? কেন জানো, সে যে কথায় বলে না, আসলে চেয়ে সুদ ধরো, ঠিক তাই। দেখো, মেয়ের বিয়ে দেওয়া তো বাপ মায়ের দায়িত্ব, সে তো দিতেই হবে। যে মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করবে, এ তো সব বাপ মাই চায়। কিন্তু নাতনি, আর নাতনি কি জানো, নাতনি হলো বাড়তি পাওনা, বাড়তি আনন্দ।
আদরে সোহাগে শাসনে সারা বাড়ি একেবারে মাতিয়ে রাখবে। এমন ধনকে ছেড়ে দিতে মন চায় গো, হ্যাঁ মন চায়। দিদি ভাই, আমি আশীর্বাদ করছি দিদি ভাই, তুমি তুমি সকলকে সুখী রাখবে, সকলকে সুখী। তোমার আশীর্বাদ তো কোনোদিন মিথ্যে হতে পারে না দাদু ভাই। তুমি শুধু আমায় আশীর্বাদ করো যেন তোমার আর দিনমার ভালোবাসার মতো আমার আর অগ্নির ভালোবাসাও সারা জীবন অটুট থাকে। কিরে ভাই, শুতে যাসনি এখনো? আর শুতে গিয়ে কি করব, বাড়িতে যা তাসাপাটির বাজনা শুরু হয়েছে তাতে কি আর ঘুম আসবে রে? সব ওই বিচ্ছু মেয়েটার কারসাজি, বুঝলি দিদি। এতদিন নরম মাটি পেয়ে না ঘাপটি মেরে বসেছিল, যেই দোসর জুটেছে অমনি খপ করে খাপটা খুলল। ও মেয়েকে কি করে শায়েস্তা করতে হয় সে আমার খুব ভালো করে জানা আছে। একেবারে ঠিক বলেছিস দিদি, বিড়াল না প্রথম রাতেই মারতে হয়। দেখছিস না জামাইবাবুকে কিরম টুকটাক করেছে? আরে বাবা, যে মানুষ কিনা কোনোদিন সোজা হয় তোর সামনে দাঁড়াতেই না, মানে কখনো উঁচু গলায় কথাই বলেনি তোর সাথে, সে কিনা এরকম 90 ডিগ্রি পাল্টি, পুরো ভোল পাল্টে গেল তার। দেখ দিদি, আমি না হয় বেকার মানুষ জামাইবাবুর ঘাড়ে বসে খাচ্ছি, কিন্তু তুই তো এ বাড়ির মালকিন, তোকে সবার মধ্যে এক ঘরে করে দিল। থাক ওসব কথা, এখন কাজের কথা শোন। হ্যাঁ বল। কাল অনুষ্ঠান বাড়িতে তোকে একটু সজাগ থাকতে হবে। সে আর বলতে, সজাগ মানে ওই কারোর পেছনে টিকটিকি বৃত্তি করতে হবে নাকি? না না না, ওসব কিছু না, শুধু ধারে কাছে থাকিস যাতে ডাকলে সাড়া পাই। বলছি রে দিদি, তুই কি দাবার চালটা একদম চোখে রেখেছিস? কাল আমি লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলব, যাতে দীপাবলিতে অলক্ষ্মীকে বিদেয় করতে পারি। বাবা, আমি তো একদিন বোরের চাল দিচ্ছিলাম, এই তো দেখি প্রথম দানেই মন্ত্রী দিল। আমার অগ্নিকে আমার থেকে কেড়ে নেবে? কখনো না, কোনোদিন না। ঠিকই তো, কি করে, কেন? আরে বাবা, তোর আঁচলে বাড়ির চাবি, আঁচলের তলায় অগ্নি, তুই এ বাড়ির গিন্নিমা, সাক্ষাৎ আমার বড় ভগ্নী। প্রথমবারে শিক্ষা হয়নি, তাই আবার চ্যাটার্জি বাড়ির চৌকাট ডিঙোবার শখ হয়েছে। আমিও দেখব এ বাড়ির কর্তৃত্ব ও পায় কি করে। আয়ুষী আর অগ্নি দুজনেরই ব্রিলিয়ান্ট আইডিয়া, জাস্ট ব্রিলিয়ান্ট। কি বলছো উর্মিলা? কিছুই তো বুঝতে পারছি না। আয়ুষী অগ্নির কাল কোনো বিপদ হবে না তো?